হ্যালো বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো বেতো শাক বা বেথুয়া শাকের দারুণ একটি রেসিপি। যারা শাক খেতে চান না তাদেরকেও যদি এইভাবে রান্না করে দেওয়া হয় এই শাকটা, তাহলে কিন্তু একদম চেটে পুটে খাবে। খেতে কিন্তু অসাধারণ হয়। এখানে দেখুন দুয়াটে বেতো শাক ভালো করে ধুয়ে এইভাবে কুচি কুচি করে কেটে রেখেছি। আর এদিকে দেখুন একদম ছোট ছোট এরকম চৌকো করে কেটে নিয়েছি বেগুন, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, ঠিক এইভাবে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এখানে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা ডালের বড়ি। ডালের বড়িগুলো কিন্তু আবার একটু ভেজে নেব একটু লাল করে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেব কেটে রাখা বেগুন। এবার হালকা করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। নুন আর হলুদ দিয়ে গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে এটা ভেজে নিতে হবে, তাহলে কিন্তু একদম কম তেলে এটা ভাজা হয়ে যাবে। দেখুন ঢাকা চাপা দিয়ে 1 মিনিট 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর আলু আর বেগুনটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। একটু লালচে করে ভেজে নিয়েছি ঠিক এরকম। এবার এইগুলো একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিলাম বাকি রান্নার জন্য 1 চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবারে দিয়ে দেব সামান্য কালো জিরে, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য রাঁধুনি। রাঁধুনি আর কালো জিরে একসঙ্গে দিলে ফ্লেভারটা দারুণ হয় আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়। দেখুন দিয়ে দিলাম থেতো করা 4 থেকে 5 কোয়া রসুন। রসুনটা হালকা একটু ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে একদম কুচি কুচি করে কেটে নেওয়া অর্ধেকটা পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা ভাজা হওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 2টো। তারপরে দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা বেতো শাক। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কিন্তু আমি 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। দেখুন 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর শাকের পরিমাণটা কিন্তু একটু কমে গেছে, তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা চাপাতে গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম টু লোতে রেখে এটা রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। মাঝে কিন্তু একবার ঢাকনাটা খুলে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে তলার দিকটা লেগে না যায়। দেখুন 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এদিকে কিন্তু শাক মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এবার একটু জলজলে ভাব রয়েছে, এটাকে শুকানোর জন্য কিন্তু আরও কিছুক্ষণ রান্না করতে হবে। এবার এই সময় আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর বেগুন। আলু আর বেগুন দিয়ে শাকের সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর জলটা যখন একটু শুকিয়ে যাবে তখন এর মধ্যে ভেঙে রাখা বড়িটা আমি দিয়ে দিলাম। বড়িটা কিন্তু একটু শেষেই দেবেন। বড়িটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ একদম লোতে রেখে এটা 30 থেকে 40 সেকেন্ড কিন্তু রেখে দেবো। এতে করে ডালের বড়িটা কিন্তু খুব বেশি নরম হবে না, হালকা একটু নরম ভাব আসবে আর একটু মুচমুচে থাকবে, তবেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। দেখুন আরও 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এটা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন দারুণ লাগে কিন্তু খেতে। এইভাবে একবার বেতো শাক বা বেতুয়া শাক আপনারা অবশ্যই রান্না করে দেখবেন। গরম ভাতের সঙ্গে কিন্তু একদম চেটে পুটে সবাই খেয়ে নেবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।